নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য নতমস্তকে বিনম্র চিত্তে আমি আপনাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের কাছে এসেছি অভিনন্দন জানাতে, কৃতজ্ঞতা জানাতে এবং আপনারা 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন, নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও ঠিক একইভাবে দেখতে পাবেন, এই আশ্বাস দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নন্দীগ্রামের নেতৃত্ব মণ্ডলীকে, যার মধ্যে 21 এবং 26 দুবারই আমার ইলেকশন এজেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। একটা ভদ্র লোককে 5 দিন রিমান্ডে রেখেছিল। বৃন্দাবন চক থেকে কালীচরণপুর মিথ্যা মামলাতে যুক্ত করা হয়েছিল জেলার সাধারণ সম্পাদক মাননীয় মেঘনাথ পাল মহোদয়কে। ভারতীয় জনতা পার্টির অকুতোভয় নেতা, স্পষ্টবাদী জেলার সহসভাপতি মান্যবর প্রলয় পাল মহোদয়কে, যার পিতৃদেব বিরুলিয়ার প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমার প্রস্তাবকও বটে, তাকে এবং তার পিতৃদেবের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার দুবার নির্বাচনে এক্সপেন্ডিচার এজেন্ট ছিলেন আমাদের অন্যতম নেতা, যাকে বলেছিলাম আমি, যিনি কেজি দরে বিক্রি হয়েছিলেন বয়ালের ভূপাতিত, ওই এলাকা দেখতে, যিনি ওই এলাকার নেতাদের নিয়ে ওখানে নির্বাচন সংগঠিত করেছেন, অঞ্জন ভারতী মহোদয়কে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাবো। আমাদের প্রমুখ জেলা নেতৃত্ব কর্মাধ্যক্ষ সাহেব দাসকে, জেলা নেতৃত্ব সাথী অশোক করণকে, আমাদের বিধানসভার গত নির্বাচনের কনভেনার অভিজিৎ মাইতিকে, খেজুরের নেতা ইনচার্জ সুমন দাসকে, আমাদের 3 জন কো কনভেনার ছিলেন মধু, জয়দেব এবং সত্যজিৎ, তাদেরকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি, যার নেতা শ্যামল সাউ, তার সাথে যতজন কর্মাধ্যক্ষ ছিলেন, মেম্বার ছিলেন, আন্দোলনের সাথী স্বদেশ দা থেকে শুরু করে তরুণ ভিক্টর অশেষ থেকে শুরু করে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। নন্দীগ্রাম 2 সভানেত্রী বর্ণালী, সহসভানেত্রী মমতা, জেলা পরিষদের মামনি মৌমিতা এবং বয়ালের প্রধান নিবেদিতা থেকে শুরু করে আমাদের সমস্ত প্রধান বৃন্দকে, 5 জন মন্ডল প্রেসিডেন্ট, যাদের নাম উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে,
ধনঞ্জয়, সুদীপ, বটকৃষ্ণ, শুভময়, সৌমিত্র, বর্ষিয়ান সুনীল দা থেকে বুম্বা ভাই থেকে যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। আমি প্রচার চলাকালীন মাস্টারমশাই মোহিত বাবুর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল। তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ির প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম। 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপাল চকের রীনা। 2021-এর নির্বাচনের পরে এদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে, এরা মাথা নত করেনি। এদের অবদান, কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে। আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রিনা আর এলাকার লোকরা বলছিল, আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকব, সেদিন শাড়ি পরব যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো তাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.